ভাই ও বাবাজিরা, আপনারা এখনও যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এদিকে ওদিকে সময় নষ্ট না করে এই সুন্দর মজলিস আজ স্বাভাবিকভাবেই ঠান্ডা একটু কমও আছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা এই সুন্দর মজলিসে এসে বসে যান। আর একটা কথা বলি, আমাদের মিটিংয়ে যে কথাটা হয়েছিল, দোকানপাট খোলা থাকবে 8:30 পর্যন্ত। 8:30টার পরে কোনো মহিলা যেন রাস্তাঘাটে কাউকে যেন না দেখা যায়। মাইকে ঘোষণা করছি, 8:30টার পরে গ্রামের হোক, বাইরের হোক, আত্মীয় হোক, যেই হোক না কেন, 8:30টার পরে যেন রাস্তাঘাটে কোনো মহিলাকে না দেখা যায়। ভাই ও বাবাজিরা, আপনারা এদিকে ওদিকে যারা ঘোরাফেরা করছেন, সময় নষ্ট না করে একটু মজলিসে চলে আসুন। সকলেই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان ليعذبهم وأنت فيهم وقال الله تبارك وتعالى في موضع آخر وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام আমরা সর্বাগ্রে সর্বপ্রথমেই সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ পাক দরবারে অসংখ্য সুজুদ এবং শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে এই দিনই সুন্দর একটা মাহফিলে বসার তৌফিক দান করেছেন। সেজন্য বলি আলহামদুলিল্লাহ। নবী পাকের উপরে অসংখ্য দরুদ ও সালাম, সকলে ভক্তি ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, মাইকম্যান কি করে আওয়াজ হচ্ছে না? মনিটরটা ঠিক করো, চি চি করে একটা আওয়াজ হচ্ছে। কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরা আনফালের 33 নম্বর আয়াত এবং কোরআন শরীফের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আপনাদের সম্মুখে পড়েছে। পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বর্ণিত হাদিস সমূহের মধ্য থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সম্মুখে আমি পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাই যেন এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু আলাপ আলোচনা করার আল্লাহ তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফের সূরা আনফালের ভিতরে 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা কানা লিইউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবী, তুমি যতক্ষণ পর্যন্ত যে জায়গায় যে স্থানে
থাকবে, উপস্থিত থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় কোনো আযাব পাঠাবো না। একবার চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। আবারও বলছি, আমার আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বললেন, প্রিয় হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বরকতে, আপনার রহমতে আপনি যে স্থানে থাকবেন, যে জায়গায় থাকবেন, যে স্থানে উপস্থিত থাকবেন, প্রেজেন্ট থাকবেন, আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিলাম, আমি ওই এলাকায়, ওই স্থানে কোনোদিন আযাব নাজিল করব না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চলেন আমি দ্বিতীয় কোরআন শরীফের যে আয়াতটা পড়েছিলাম, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে এই বিশ্ববাসীর জন্য রহমত, করুণা এবং দয়ার সাগর করে পাঠিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যে নবীর উম্মত, সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন যে নবী, আমি আপনাকে পাঠিয়েছি, আপনি ছাড়া অন্যান্য নবীদেরকেও আমি আল্লাহ পাঠিয়েছি। তবে আপনার সাথে আর অন্যান্য নবীদের সাথে কম্পেয়ার হলো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাইছি আপনাদের যে নবী কিন্তু কেবলমাত্র আমার, আপনার, অর্থাৎ কেবলমাত্র মুসলমানের জন্য রহমত স্বরূপ নয়। যে আমরা মুসলমান বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র আমাদের জন্য রহমত, এমনটা নয়। কোরআনের ঘোষণা অনুযায়ী বিশ্ব, সারা পৃথিবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে, আমার আপনার নবীকে রহমত, করুণা স্বরূপ পাঠিয়েছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দুটো জিনিস বোঝাতে চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন বিশ্ব জগতের প্রভু, প্রতিপালক, রব্বুল আলামিন বলা হয়। আর রসুলকে বলা হয় রহমাতুল লিল আলামিন। দুটো জিনিস ভালো করে বোঝেন। আল্লাহর রুবুবিয়াত, অর্থাৎ আল্লাহর প্রভুত্ব যতদূর, আমার আপনার রসুলের রহমত ততদূর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র সৌদি আরবের আল্লাহ আর আমাদের ইন্ডিয়ার মানুষের জন্য, আমাদের জন্য আল্লাহ নন, এমনটা কি? এর কথা বলতে হবে, এমনটা নয়। ইরাকের বা ইরানের বা ফিলিস্তিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রভু, রব। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, এদের জন্য আল্লাহ রব নন, এমনটা কি? এমনটা নয়। আচ্ছা, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আসসালামু আলাইকুম। জি ভাইজান, কত দূর এসেছেন? জি, আপনি কত দূর এসেছেন? আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। হ্যাঁ, এসে ফোন করবেন। আমাদের ঝাড়খণ্ডের বক্তা, উনি বললেন আর 20-22 মিনিটের ভিতরে ঢুকে যাবেন, উনি ফোন করছেন। যাই হোক, আমি যে কথা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র আসমানের আল্লাহ, জমিনের আল্লাহ নন, এমনটা কি? বা কেবলমাত্র জমিনের আল্লাহ, আসমানের আল্লাহ নন, এমনটাও কিন্তু না। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে খোদ আল্লাহ বলছেন রব্বুল আলামিন, অর্থাৎ বিশ্ব জগতের প্রতিপালক।
তো আল্লাহর রুবুবিয়াত অর্থাৎ আল্লাহর প্রভুত্ব যতদূর, আমার আপনার নবীর রহমত ততদূর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন রহমত? একবার আবু জেহেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন এবং আল্লাহ রসুল ভয় দেখাতে শুরু করলেন, যেহেতু আল্লাহ রসুল বাশীরান নাযীরা, সুসংবাদ দেন আবার দুঃখের সংবাদ দেন। যদি আল্লাহর রসুলকে মেনে নেওয়া হয় তাহলে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। আর যদি আল্লাহর রসুলকে না মানা হয় তাহলে জাহান্নামের দুঃসংবাদ। তাহলে আল্লাহর রসুল যখন জাহান্নামের ভয় দেখাতেন মক্কাবাসীতে, কবরের আযাব হবে এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুল যখন মানুষদেরকে বলতেন, আল্লাহকে না মানলে দুনিয়া এবং আখিরাত দুটোই খাসারার ভিতরে, অকল্যাণের ভিতরে, এটা যখন মানুষকে আল্লাহ রসুল বোঝাতেন, এই আবু জেহেল পণ্ডিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে পেয়ে দোয়া করছেন আল্লাহর কাছে। মাঝখানে আমি একটা ছোট্ট কথা বলি, আমরা যেমন এক আল্লাহয় বিশ্বাসী, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু আমার এবং আপনার ভিতরে যেমন এক আল্লাহর বিশ্বাসী আমরা, আবু জেহেল, আবু লাহাব এক আল্লাহয় বিশ্বাসী ছিল না। ওরা আল্লাহর সাথে শরীক করত। লাত, উজ্জা, মানাত এরা সব শরীক করত। ওরা বলতো যে এরাও আল্লাহর মতো, আল্লাহ বলে একজন আছে, তাকে মানতেন। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আল্লাহর রসুলকে দেখে আবু জেহেল আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন যে আল্লাহ, মুহাম্মদ মক্কায় দাবি করছে যে আল্লাহ তুমি নাকি মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করেছো, কোরআন অবতীর্ণ করেছো। আল্লাহ, যদি মুহাম্মদ সত্য হয় আর সত্যি সত্যি যদি তুমি মুহাম্মাদের উপরে কোরআন অবতীর্ণ করে থাকো, তাহলে আমি আবু জেহেল তোমার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তুমি আমাদের উপরে পাথর বর্ষণ করো। কত বড় সাহস দেখেছেন? আল্লাহর কাছে দোয়া চাচ্ছে যে আল্লাহ, যদি মুহাম্মাদের কথা সত্য হয়, আমরা মুহাম্মাদের বিরোধিতা করছি, আল্লাহ সত্যি সত্যি তুমি যদি এই মুহাম্মাদের উপরে কোরআন অবতীর্ণ করে থাকো, তাহলে আমাদের উপরে তুমি পাথর নিক্ষেপ করো। আল্লাহ রসুলকে শুনিয়ে শুনিয়ে বলছে। মুফাসসিরিনে কেরামগণ এইখানে লিখেছেন যে আবু জেহেল যে আল্লাহর কাছে দোয়া চাইছেন, এটা কেবলমাত্র সত্য আর মিথ্যাটাকে ডিভাইড বা আলাদা করার জন্য নয়, বরং রহস্যমূলক। যে মুহাম্মদ, তুমি তো দাবি করছো যে তোমার উপরে কোরআন নাজিল হচ্ছে, আমার কত ক্ষমতা দেখো, যে সত্যি সত্যি তোমার উপরে যদি কোরআন নাজিল হয়, তাহলে আমি আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ আমার উপরে পাথর নিক্ষেপ করো, দেখি তোমার আযাব কেমন আসে। তুমি তো বড্ড ভয় দেখাও যে যদি তোমরা আমার কথা না মানো তাহলে তোমাদের আযাব দেবে, আল্লাহ বড্ড ভয় দেখাও, আমি আল্লাহর কাছে আযাব চাচ্ছি। কত বুকির পাটা বুঝে গেল। আবাজানো খুব ঠান্ডা মাথায় শুনুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কথা শুনে আল্লাহর রসুলের মনটা বড় খারাপ। আবু জেহেল আমার কথা নাই মানতে পারে, আবু জেহেল আমার কথা বিশ্বাস না করতে পারে, কিন্তু এমত অবস্থাতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলের দোয়াটা কবুল করে নিয়ে আবু জেহেলের উপরে যদি পাথর নিক্ষেপ করতে থাকেন, আবু জেহেল শেষ হয়ে যাবে। আমি রাহমাতুল লিল আলামিন এটা সহ্য করতে পারবো না, আবু জেহেল শেষ হয়ে যাবে। আবু জেহেলের উপরে আল্লাহ যখন পাথর নিক্ষেপ করবে না, আমি মানুষ হিসাবে, আমি একজন নবী হিসাবে, আমার উম্মত আবু সুফিয়ান যেমন, আমার উম্মত যেমন আবু বকর, ওমর, আমার উম্মত আবু জেহেল তেমন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার পা থেকে মাথা পর্যন্ত রহমতে ভরপুর। না না না, আল্লাহর আযাব যদি চলে আসে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা সইতে পারবো না।
কতটা রহমত দেখেন আল্লাহ রসুলের ভিতরে। যে আমার যদি কোনো শত্রুতা করে কেউ, তা আমি সবসময় চাইবো ও কখন খানায় পড়বে। মানুষ হিসাবে আমাদের যা চরিত্র, আমার আপনার যদি কেউ শত্রুতা করে তাহলে আমরা সবসময় চাই যে বিপদে পড়ে। কিন্তু আল্লাহ রসুলের সম্মুখে যখন আবু জেহেল আল্লাহর কাছে এই দোয়া চাচ্ছে যে আল্লাহ, এই মোহাম্মদ যদি সত্যবাদী হয় আর সত্য সত্য তুমি যদি এর উপরে কোরআন নাজিল করো, তাহলে আমার উপরে পাথর নিক্ষেপ করো। আল্লাহ রসুল জানেন যে আমি সত্য, আর এই যে দোয়া করছে যদি আল্লাহ কবুল করে নেন তাহলে এ তো ধ্বংস অনিবার্য। তাহলে আবু বকর যেমন আমার একজন উম্মত, ওমর যেমন উম্মত, উসমান যেমন উম্মত, আলী যেমন উম্মত, এই আবু জেহেল্লা এও আমার একজন উম্মত, কিন্তু এ পথভ্রষ্ট। আপনি বলেন, যদি বাপ মায়ের দুটো সন্তান থাকে, একজন সঠিক পথে চলে আর একজন বেঠিক পথে চলে, একজন নামাজ কালাম খুব সুন্দরভাবে সব কিছু পালন করে, আর একজন মদ গাঁজা খেয়ে খেয়ে বেড়ায়, একজন বাপ মার সাথে ভালো ব্যবহার করে আর একজন বাপ মার সাথে দুর্ব্যবহার করে। আচ্ছা বলেন, এই যে দুর্ব্যবহার করে এ যদি কখনো বিপদে পড়ে, কোনো রোগ হয়, অসুখ হয়, বাপ মা এর কাছে ছুটে যাবে না যাবে না? হ্যাঁ, যাবে, অবশ্যই যাবে। বাপ মা জানে যে খারাপ হোক, বদমাইশ হোক, আমাদের গালি দিক, আমাদের খেতে না দিক, কিন্তু সন্তান আমার। আল্লাহ রসুলও জানে যে এই আবু জেহেল আমার কথা মানুক আর নাই মানুক, আমার উম্মত। তা আবু জেহেল যখন দোয়া করছে, আল্লাহ যদি কবুল করে নেন আর সত্যি সত্যি এর উপরে যদি আল্লাহ পাথর নিক্ষেপ করেন, তো শেষ। আল্লাহ রসুল বড় চিন্তিত যে কি হবে, কারণ আল্লাহ রসুল জানেন যে আমি সত্য, আর যে দোয়া করছে এ মিথ্যা। আমি সত্য, অর্থাৎ আল্লাহ তো পাথর নিক্ষেপ করবেন। মনটা বড় খারাপ। আব্বা জানো, খুব ঠান্ডা মাথায় শুনুন, আবু জেহেল দোয়া করার পরে অনেক দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, না 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 না, আবু জেহেলের উপরে কোনো পাথর নিক্ষেপ হয় না। আবু জেহেল বড় উৎফুল্ল হয়ে যায়, আবু জেহেল বড় আনন্দিত হয়ে যায়। মুহাম্মাদের কাছে যাও, চলে যাও, মুহাম্মাদকে ডেকে নিয়ে এসো। মুহাম্মাদকে ডাকার পরে, ওগো মুহাম্মাদ তুমি বলো, বলো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, মুহাম্মাদ তুমি যদি সত্যবাদী হও, ওগো আল্লাহ তুমি যদি মুহাম্মাদের উপরে কোরআন অবতীর্ণ করো, ওগো আল্লাহ তুমি আমার উপরে পাথর নিক্ষেপ করে দাও। ওগো মুহাম্মদ তুমি বলো, বলো অনেক দিন অতিবাহিত হয়ে গেল, না 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 না, আল্লাহ আমার উপরে এখনো পর্যন্ত পাথর নিক্ষেপ করলেন না। তুমি বলো তুমি সত্যবাদী না আমি সত্যবাদী?